সন্ধ্যাতে বলা কফিনে মনটা সন্ধ্যাতে বলা কফিনে মনটা সন্ধ্যাতে বলা সূরা ফাতিহা কও। আইফাই পারবা কও। বলো আরেকটা কথা আব্দুল তোমার নাম এক এ এ বলো এ বলবা এক হ্যাঁ তারপর এ দুই দুই তিন আমারটা হক চার। তুই কইস এ বলো চার চার পাঁচ পাঁচ ছয় চার সাত সাত আট আট নয় দশ। আব্দুল আব্দুল সালাম দাও। সামালো বলো আন্টি আন্টি ভালো আছো? ভালো আছো আম্মু চুম্মা দাও। সারাপু ডাব্বা একটা নাই কেন আমুদি কেন ডাব্বা বানাবো নাকি ডাব্বা মনে হচ্ছে ডাব্বা বানাইবো দাও বাইরে চুম্মা দাও বাইরে আদর দাও। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। রহিমার সংসার জীবন থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউ রান্না করব। আমি লাউটা কিভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে পানি বসাই দিছি, তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। পানিটা বলক আসলে তারপরে লবণ দিয়ে দিব। এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দেওয়ার পর একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে নিব। এখন হলুদের গুঁড়া দিয়ে দিব। লাউর ভিতরে হলুদের গুঁড়া কম দেওয়া লাগে। এই যে দেখেন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিব। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লাউর মধ্যে বেশি ঝাল দেওয়া যায় না, তো আমি পরিমাণ মতন ঝাল দিয়ে নিলাম। এই যে দেখেন এখন লাউটা দিয়ে দিব, তারপরে মসুরের ডাল দিব। এভাবে রান্না করে আপনারা খেতে পারেন, অনেক ভালো লাগে। আমাদের নোয়াখালী অঞ্চলে নারকেল ডাল বেশি খায়। এই যে দেখেন আমি লাউর মধ্যে এখন মসুরের ডালটা দিয়ে দিলাম। মসুরের ডালটা একটু ভেজে নিছি। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আর প্রতিদিনের মতন আপনাদের কাছে একটা কথাই বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিয়ে রহিমার সংসার জীবনে থাকবেন ইনশাল্লাহ। এই যে দেখেন আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা যখন দিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি, দুঃখিত। তা আমি আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আর এই যে মাছটা ভেজে রাখছি এই মাছগুলো দিয়ে দিলাম। আসলে এত ব্যস্ত থাকি যে ভিডিও করছি, অনেক ঝামেলা হয়ে যায়। আমার ভিডিও করা, সংসারে কাজ করা অনেক ঝামেলা হয়ে যায়। যাই হোক, তারপরও আপনাদের সাথে শেয়ার করি। আপনারা তো আমার ফ্যামিলি একজন। যাই হোক, এখানে লাউটা হয়ে গেছে। এখন এই যে আমি বাগার দিয়ে নিব। এখানে পেঁয়াজ তারপর রসুন বাটা দিয়ে একটু বাদামি করে এই যে আমি দিয়ে দিছি। আমরা কিন্তু তেল কম খাই, তো পরিমাণ মতন তেল দিয়ে বাগারটা দিয়ে নিয়েছি। তো আমি এইভাবে লাউ রান্না করি। তো আপুরা তো অনেক সুন্দরভাবে রেসিপি শেয়ার করে। আসলে আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ হাফেজ।